গুড মর্নিং ফ্যামিলি, আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালোই আছি। সকাল হয়ে গিয়েছে, সকাল নয় এখন অনেকটা সময় হয়ে গিয়েছে, প্রায় 9:30 বাজে। আর এসেছি জামা কাপড় মিলতে। এখানে এই যে এক লট জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। দেখো এই যে আজকে ঠান্ডার অনুভূতি একদমই কম, তবুও সোয়েটারটা পরে আছি কারণ এই সময়টাতে না ভীষণ ঠান্ডা লেগে যায়, এটা একটা ঘটনা। আর ছাদের ফুল গাছগুলো সব ঠিকঠাক চলছে মোটামুটি। এবার যত গরম পড়বে তত সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমার টমেটো গাছে সুন্দর টমেটো ধরছে আর লেবু গাছে প্রচুর ফুল এসেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত ফুল এসেছে। এই যে এখানে এসেছে, প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে। তো এবার মনে হচ্ছে এই গন্ধরাজ লেবু গাছটা থেকে আমরা অনেক লেবু পাবো। ঠিক আছে, চলো এখন জামা কাপড়গুলো মিলি আর ছাদটা তোমাদেরকে একবার দেখাই। লাস্ট মনে হয় 2-3টে ভিডিওতে ছাদটা সেভাবে তোমাদেরকে শেয়ার করিনি। একদিন পুরো ছাদটা তোমাদের শেয়ার করব একটা ভিডিওতে, মানে এটা নিয়ে একটা ভিডিও করব। তো জামা কাপড়গুলো মিলে নিই, তারপর তোমাদেরকে ছাদটা দেখাচ্ছি। ছাদে কী কী ফুল ফুটেছে সবগুলো না দেখালেও কয়েকটা দেখাচ্ছি। আকাশের আজকে একদমই মুখ ভার, বৃষ্টি হবে মনে হচ্ছে। আর ভীষণ ঠান্ডা লাগছে, মানে কিছুক্ষণ পর হাওয়া উঠে গিয়েছিল এই জামা কাপড়গুলো মিলতে মিলতে। আর আমি সবসময় পায়ে না একটু লেগিংস টাইপের প্যান্ট পরি, যাতে পাটায় আমার ঠান্ডা না লাগে, কারণ আমার এমনিতে ঠান্ডাটা পায়েই বেশি লাগে। এই ঢাকাটা হচ্ছে কুয়োরের ঢাকাটা, বস্তাটা ওটা ভিজে গিয়েছে, তাই ওটাকে মিলে দিলাম। আর সমস্ত জামা কাপড় এখানে মিলে দিলাম, শুকাক আর না শুকাক একটু মানে জলটা ঝরে গেলে ভিতরে মেলা হবে। রোদ তো সেরকম খুব একটা নেই। আর এবার চলো তোমাদেরকে একটু ফুল গাছগুলো দেখিয়ে দিই। ঘড়িতে এখন বেজে গিয়েছে 11:35। আর মাস্টারমশাই এখানে স্কুলের কোনো খাতার কাজ করছেন, তাই ওনাকে এখন ডিস্টার্ব না করাই ভালো। আর চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। আজকে রান্নাঘরে স্পেশাল মেনু হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, পুরোটা না হলেও একটু শেয়ার করি। তো দেখো রান্নাঘরে কি হচ্ছে আজকে, তোমরা কি কিছু বুঝতে পারছো? চলো মশলাটা দেখাই। দেখো, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, তার মানে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, আর সেটা আমি করছি। আর অবশ্যই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। তো দেখো এখানে পেঁয়াজের একটু বেরেস্তার মতো করে রেখেছি। আর যে রাইসটা সেটা ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রাইসটা আর কি সিদ্ধ করে রেডি করে রেখেছি। আলুটা ভেজে রাখা আছে আর এখানে ডিম ছাড়ানো হয়ে গিয়েছে। আজকে হবে এগ বিরিয়ানি। আর ফরমাইশটা কিন্তু অবশ্যই আমার শাশুড়ি মায়ের ছিল। আর বিরিয়ানিটা আমার শাশুড়ি মা কিন্তু আমার থেকে অনেক ভালো করেন। এখানে দেখো বিভিন্ন মশলা আছে, গোলমরিচের গুঁড়ো, তারপর এলাচের গুঁড়ো, দারুচিনির গুঁড়ো, লাল রঙের কৌটোটায় হিং আছে, এখানে গোলাপ জল, আর তার পাশেটা কেওড়ার জল, তার পাশে ছোট্ট বোতলটা হচ্ছে মিঠা আতর, আর এই যে বাটির মধ্যে গরম দুধে কেশরটাকে ভিজিয়ে রেখেছি। আর বিরিয়ানি মশলা তো লাগবেই। তাহলে চলো প্রসিডিওরটা একটু শুরু করে দিই। দেখো বন্ধুরা, আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে পুরো ঘিটা একটু হাঁড়ির গায়ে মেল্ট করে দিলাম। আর এখনকার ঘিগুলো পুরো জমে যাচ্ছে, তো খুব সমস্যা। এরপর অল্প রাইস দিয়ে দিলাম সেই হাঁড়ির মধ্যে। আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিলাম। তারপর দেখো গোলমরিচের গুঁড়ো, আর এলাচের গুঁড়ো, দারুচিনির গুঁড়ো, আর সামান্য হিং, আর
আর এখানে দিয়েছি বিরিয়ানির মশলা, আর খুব সামান্য মিঠা আতর দিয়েছি, আর গোলাপ জল, কেওড়ার জল, ব্যাস এই তো। তারপর সামান্য লবণও দিয়েছিলাম। আর তারপর এবার একটু ওই আলু ডিম এগুলোকে সাজিয়ে দিলাম, একটু কেশর দিয়ে দিলাম, তারপর আবার আর একটা রাউন্ড রাইস দিয়ে দিলাম, তারপর 3টে লেয়ার দিয়েছি। তারপর ঠিক এরকম হয়েছে। লেয়ার দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, যে কড়াইটার মধ্যে বেরেস্তা করেছিলাম সেই কড়াইটার মধ্যেই গরম জল বসিয়েছি। তোমরা হয়তো অনেকেই তাওয়ার উপর রেখে করো, মানে অনেকে তাওয়ার উপর রেখে দমে বসিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে করি, মানে গরম জলের মধ্যে ওটাকে বসিয়ে দিই। তো এইভাবে আমার শাশুড়ি মাকেও দেখেছি করতে, তো আমিও ঠিক এইভাবেই করি। খুব একটা মন্দ হয় না, এটুকুই বলতে পারি। তো চলো এখন হাঁড়িটা বসিয়ে দিই। আর হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপর হাঁড়িটাকে একটা ভারী কিছু দিয়ে চাপাও দিতে হবে। তো দেখো এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর শিল নোড়ার যে ভারী নোড়াটা সেটা হাঁড়ির মধ্যে চাপা দিয়েছি যাতে একটুকু ফাঁক না থাকে। আর এটা এখন হতে থাকুক। যখন পুরো মানে এই বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে, যখন ঢাকাটা খুলবে তখন তোমাদের সাথে শেয়ার করব যে বিরিয়ানির লুকটা কেমন হয়েছে। এখানে দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আর চলো লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মোটামুটি খুব একটা ভালো না পারলেও কাজ চালানোর মতো আমি করতে পারি। তো এরকম হয়েছে আমার এগ বিরিয়ানির লুক। খুব একটা খারাপ হয়নি, খুব একটা যে হাই ফাই হয়েছে তাও হয়নি, তবে খুব একটা খারাপও হয়নি। আর এখন শাশুড়ি মায়ের খাওয়ার সময় হয়ে গিয়েছে, তো মায়ের জন্য বিরিয়ানিটা বেড়ে নিলাম। আর মা ওদিকে কি করছে জানো, চলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মায়ের খাবারটা নিয়ে যায়। আর মা ওই আমাদের মাঝের যে ঘরটা যেখানে সাইকেল আছে, তারপর আমার মেয়ে গান করতে বসে, তো সেখানে বসে আছে। আর চারিদিকে প্রচণ্ড মেঘ আর টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই দেখো, আমি আর আমার শাশুড়ি মা মিলে একটা কাঁথা করেছি হলুদ রঙের, তো সেই কাঁথাটার কভারটা মা মেপে নিচ্ছে আর কি। বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, এখন বাজে 4:30। আর দুপুরবেলা তোমাদের সাথে ওই বিরিয়ানি ভিডিওটা শ্যুট করেছি, তারপর খুব বৃষ্টি হয়েছে, দেখো ছাদ পুরো ভিজে, দেখেছো? শুধু ছাদ ভিজে নয়, চারিদিকে পুরো ঘন কুয়াশা। দূরের ওই বাড়িগুলো দেখো, চারিদিকের আবহাওয়াটাতেই পুরো কুয়াশা ছেয়ে গিয়েছে। এই যে আমার হাজব্যান্ডের একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেই মানে প্ল্যানটাও পুরো ভেস্তিয়ে গেল, বিয়ে বাড়ি যাওয়ার প্ল্যানটা। কিছু করার নেই, ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়বে বুঝতে পারছি। আর খাওয়া দাওয়া করার পর যখন শুয়েছিলাম তাই কিছুক্ষণের মধ্যে নন্দিনী এলো। তো নন্দিনী এসে ওর সমস্ত কাজকর্ম করে দিল। তখন আমি বাইরেটা ঠিকঠাক খেয়াল করিনি, তারপর বাইরেটা খেয়াল করে দেখছি বাপরে কী অবস্থা। আমি একবার ভালো করে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়েও দেখাবো। আর ওদিকের সাইডে একটা বাড়িতে কাজ হচ্ছে। যখন প্রথম মিস্ত্রিটা লাগালো তখন কিছুক্ষণ কাজ করার পর বৃষ্টি চলে এসেছিল, তারপর তোরা কাজই করতে পারিনি। আবার দেখছি মিস্ত্রি লেগেছে, তারা দেখায় তোমাদের। দেখো এখানে বৃষ্টি ছেড়ে যাওয়ার পর আর এখানে মিস্ত্রিগুলো কাজ করছে। আর চারিদিকের অবস্থাটা দেখো, চারিদিকে সিচুয়েশনটা দেখো, পুরো ধোঁয়া ধোঁয়া। এদিকটা দেখায়, দেখো ওই যে দূরের বাড়িগুলো দেখো, তারপর এই সাইডটা, এখানটাও তাই। এগুলোতে পুরো একদম কুয়াশা পড়ছে, ভোরবেলা যেমন কুয়াশা পড়ে সেরকম। ভালো বৃষ্টি হয়েছে, এই যে দেখো এখনো গাছের পাতায় জল দাঁড়িয়ে আছে। সকালবেলা তোমাদেরকে জবাটা দেখিয়েছিলাম, এই জবাটার উপর জলের ফোঁটাগুলো পড়েছে, দেখে কেমন লাগছে দেখো। ঠিক আছে, তো এই যে পুরো ছাদ জুড়ে জল দাঁড়িয়ে আছে। আর রাতের দিকে বুঝতে পারছি মারাত্মক ঠান্ডা হবে, মারাত্মক। চলো এখন নিচে যাই।
শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে পড়ছে টিপটিপ বৃষ্টি আর সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এসেছি। চা হয়ে গিয়েছে। এখানে 3 কাপ দেখো। আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড আর আমি 3 জনে মিলে চা খাবো। আর মেয়ে বাড়িতে নেই, তো 3 জনের চাটা ছেঁকে নেওয়া হলো। এবার মাকে চাটা দিয়ে আসি। আর মা কোথায় আছে দেখবে? মায়ের মানে এত ঠান্ডা লেগেছে যে মা পুরো মশারির মধ্যে ঢাকাঢুকি নিয়ে বসে আছে। আর ওদিকে আমার হাজবেন্ডের চাটাও নিয়ে চলে যাব। হাসি দেখি, দেখতে বড্ড ভালোবাসি। দেখি তোমার মুখে হাসি, দেখতে বড্ড ভালোবাসি। এবার হাসো। শিয়াল পণ্ডিত। আর এটা হলো আমাদের চা। আর এটা হলো আমাদের নতুন কাঁথা, এটা অলরেডি আমার ঢাকানো হয়ে গেছে। চা খাবে তো না খাবে না? দিলে খাবো। এখানে দেখো চা খাওয়ার পর মাস্টারমশাই গিয়েছিলেন বাজারে, তো সেখান থেকে চিকেন নিয়ে এসেছেন। আর অল্প একটু চিকেন হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্যই। আমার মেয়ে বাড়িতে নেই, তোমাদের তো আগেই বলেছি। আর আমাকে আজকে বলছে যে তোমাকে একটা ফার্স্ট ক্লাস চিকেনের রেসিপি করে খাওয়াবো। তো দেখো চিকেনের এখন প্রসেসটা চলছে, মাস্টারমশাই চিকেনের কষানো। আর আমাকে বলছে এটা যখন ফাইনাল লুক হবে তখন তুমি বন্ধুদের সাথে শেয়ার করো যে চিকেনের লুকটা কীরকম হয়েছে। তো চলো মাস্টারমশাই করতে থাকুক আর ফাইনাল লুকের জন্য আমরা অপেক্ষা করি। এই দেখো আমাদের চিকেনের ফাইনাল লুক, দেখছো? আর এই যে চিকেনের মধ্যে গোটা রসুন দিয়েছেন সেটাও আমাদেরকে দেখিয়ে দিলেন। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক চিকেনের। টেস্ট করে দেখা যাবে যে কি রকম হয়েছে চিকেনটা। এখন ঘড়িতে অনেকটাই বাজে, আমার হাজবেন্ড বাড়ি চলে এসেছে, মানে ওকে দরজাটা খুলতেছে দেখছি কি বাইরে প্রচন্ড পরিমাণের কুয়াশা পড়ছে। দেখো বৃষ্টি যে হয়েছে সেটা তো রাস্তা দেখে বোঝা যাচ্ছে, রাস্তা ভিজে। আর বাইরে মানে প্রচুর কুয়াশা পড়ছে, আর বোঝা যাচ্ছে যে কালকে সকালেও খুব কুয়াশা পড়বে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গলিটা পুরো সাদা লাগছে, তাই না? আর জলও দাঁড়িয়ে আছে, ওই বৃষ্টির জলটা দাঁড়িয়ে আছে আর কি। তো কালকে সকালে উঠে মনে হচ্ছে ভালোই কুয়াশা হবে। তো এখন খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে। আর রাত্রে শোবো বলে এলাম, তো এখনও বিছানায় করিনি। দেখো সব পরে আছে দিক ওদিক হয়ে। আর এই শাড়িটা বের করলাম, কারণ এই শাড়িটাতে না আমাকে ফলস পিকো করতে হবে। কিন্তু এর একটা ফলস ছিল, এখন আর সেটা খুঁজে পাচ্ছি না। এই শাড়িটা ভীষণ সুন্দর, আমার না হলুদ রঙটা খুব পছন্দের হয়ে যাচ্ছে দিনের দিন। দেখো সব এখানে একটা এই কাপ্তানটা পরে আছে, এটা হলুদ। আর একটা নাইটি পরি, সেটাও হলুদ। আবার এই দেখো হলুদ রঙটাতে আমাকে ভালোও লাগে, এখন দেখছি ক্যামেরায়। তো একটু খুঁজতে হবে, যদি এই শাড়ির ফলসটা পেয়ে যায় তো ভালো, আর যদি না পায় তাহলে ফলস একটা কিনতে হবে, কিনে ফলসটা লাগাতে হবে। আর আমি কিছুক্ষণ আগে শর্ট করছিলাম, তো সেজন্য সোয়েটারগুলো সব খুললাম। আর আরও একটা শাড়িতে ফলস লাগাচ্ছি, দাঁড়াও সেটাও দেখাই। এই দেখো এই জামদানিটায় ফলস লাগাচ্ছি। এই যে হয়নি, একটু লাগিয়েছি। এই যে, তো এই জামদানিটা আমি এখনো একবারও পরিনি, কারণ এই জামদানিটা আমার নতুনই আছে। আর এটা সফট নয়, এটা হার্ড যে জামদানিগুলো হয় সেগুলোই। এটা এখনো একবারও পরিনি। আর জামদানি ফলস লাগিয়ে না পরলে না ঠিক ভালো লাগে না, জামদানি পরতে গেলে ফলস লাগিয়ে পরাটা ভালো। আর এটাও দেখো হলুদ রঙের। আর একটা জামদানি আছে আমার হলুদ রঙের, তো সবগুলোতে ফলস লাগাবো। আর আমি তো যেহেতু ফলস নিজে লাগাতে পারি, তো সেহেতু আমার কোনো অসুবিধা হয় না, ফলস লাগাবো। আর এটা ম্যাচিংয়ে আমাকে ব্লাউজও কিনতে হবে, দেখি সেটা কি করব। ভাবছি এবার ফুল হাত ব্লাউজ কিনবো, অনেকদিন ফুল হাত ব্লাউজ পরা হয় না, তো ভাবছি এবার ফুল হাত ব্লাউজ কিনবো। আর আমার না পুরো হাত পাটা কাঁপছে ঠান্ডাতে, ফোনটাও দেখো কাঁপছে। আর আজকে একটা কাঁথা করেছি, আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলেই করেছি। তো কাঁথাটাও কমপ্লিট হয়ে গেছে। ও বাবা, এও তো হলুদ। তো কাঁথাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই কাঁথাটার কভারটাও করা হয়ে গিয়েছে, মা কেটে দিয়েছিল মাপ করে, তো সেলাই করে নিয়েছি। এই যে, কিন্তু রাত্রের দিকে কভারটা পরাবো না, কভারটা রাত্রে নাকি পরাতে নেই, কাল সকাল উঠে পরাবো। আর কোন শাড়ি দুটো দিয়ে করেছি দেখবে, এ দেখো একটা শাড়ি, এটা এক বছর দুর্গাপুজোয় আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেখানে এই শাড়িগুলো দেখতে পাবে তোমরা পরা। আর এই যে আরেকটা নীল রঙের শাড়ি, এটা আমার মা দিয়েছিল এক বছর পুজোর সময়। মানে আমার মা আমাকে ভালো শাড়ি দেওয়ার সাথে সাথে এরকম সুতির শাড়িও দেয়, তো মা দিয়েছিল পুজোর সময়।
এই শাড়ি দুটো দিয়েই কাঁথাটা কভার করে দিয়েছি। এখন বিছানাটা করে নিই, খুব ক্লান্ত লাগছে, খুব ঘুম আসছে, তখন শুয়ে পড়বো। আর শুয়ে শুয়ে কিছু ওয়াইটির কাজ আছে সেটা করব, তারপর ঘুমিয়ে যাব। তাহলে চলো আজকে ভিডিওটাকে আমি শেষ করছি। ভিডিওটা সারাদিন কি করলাম নিজেও জানি না, হয়তো এডিট করতে গিয়ে দেখবো যে ভিডিওটা কি করেছি। আর ঠান্ডা লাগছে খুব, যেহেতু বৃষ্টি হয়েছে ভীষণ ঠান্ডা লাগছে, আর বাইরে প্রচণ্ড কুয়াশা, জানলা খোলা যাচ্ছে না। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো আমাকে। ভিডিও দেখার আগে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ।